যে আমি HTML লিখছি, এই HTML-টা একটা এলিমেন্ট, ঠিক আছে? তার মানে একটা ট্যাগকে আমরা কি বলতে পারি? এলিমেন্ট। একটা ট্যাগকে কি বলতে পারি? প্রত্যেকটা ট্যাগ হলো এলিমেন্ট। তারপরে দেখো এই ট্যাগের ভিতরে আমি কি লিখছি? এই হেড ট্যাগ লিখছি একটা, তাই না? হেড ট্যাগটাও আরেকটা এলিমেন্ট। তবে এই হেড ট্যাগে আমরা বলবো HTML এর এলিমেন্ট। আবার হেড ট্যাগটা নিজেও একটা এলিমেন্ট, ইন্ডিভিজুয়ালি একটা এলিমেন্ট। হ্যাঁ, এর ভিতরে আমি কি লিখছি? টাইটেল। তো টাইটেলটা একটা এলিমেন্ট, টাইটেল হলো আবার হেডের এলিমেন্ট। টাইটেলের মধ্যে আবার আমি ক্লাস 11 লিখছি না, এটা পুরোটাই একটা এলিমেন্ট। ক্লিয়ার? এখানে লিঙ্ক লিখছি যে লিঙ্ক, এটা পুরোটাই একটা এলিমেন্ট। এই সবগুলো মিলে আবার এলিমেন্ট, বডিও আলাদা হবে আরেকটা এলিমেন্ট। মানে যা কিছু দেখতেছি সবই কি এলিমেন্ট। এই এলিমেন্ট হলো কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কি এলিমেন্ট হলো দুই প্রকার, ইনলাইন, ইনলাইন, আরেকটা হলো কি ব্লক, ব্লক লেভেল এলিমেন্ট। এলিমেন্ট হলো দুই প্রকার। ইনলাইন এলিমেন্টের কাজ করবে। ইনলাইন এলিমেন্ট কি করে জানো? এর আশপাশের জায়গাটা সে দখল করে রাখে না। আশপাশে বলতে সাপোজ আমি যে চেয়ারে বসে আছি, আমার দুই পাশে তো ফাঁকা আছে, তাই না? আমি যদি ইনলাইন অবস্থায় থাকি তাহলে হচ্ছে যে ওই জায়গাগুলো আমি ফাঁকাই ছেড়ে দেবো। কোন জায়গাগুলো আমার আশপাশে। বা হচ্ছে যে তুমি এখানে দেখো, তোমরা এই যে আমি যে লিখতেছি এখানে 2 নম্বরটা দেখো, ব্লক লেভেল এলিমেন্ট। তার 2 থেকে শুরু করে লেভেল পর্যন্ত এই এতটুকু জায়গা হলো এই টেক্সটের এরিয়া। কিন্তু দেখো নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে হালকা, এই ব্যাকগ্রাউন্ডে কি পুরো এরিয়া জুড়ে নিচ্ছে না তার দুই পাশে? তাহলে এই যে যদি সে পুরো জায়গাটা দখল করে নেয় তাহলে সে হবে কি? দখল করলে ব্লক লেভেল এলিমেন্ট হবে। আর যদি সে জায়গাটা দখল না করে, দেখো এখন কিন্তু এই লেখাটুকু কি আছে দেখো তো, যতটুকু লেখাটা ততটুকু লেখা, মানে লেখাটাই আমরা দেখতে পারতেছি, এর নিচে কোনো ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছি না, তাই না? তার মানে এখন আমরা এটা এভাবে চিন্তা করি যে এখন সে তার কন্টেন্ট যতটুকু ততটুকু জায়গা নিচ্ছে, তাহলে এইটা হয়ে যাবে এখন ইনলাইন। ক্লিয়ার? যখন পুরো জায়গাটা দখল করবে তখন কি হবে? ব্লক লেভেল। দেখো এটা ইয়ে করার জন্য আমি এখানে একটা ট্যাগ নিলাম, এইচআর নিলাম। তারপর আমি এখানে নিচ্ছি দুইটা ট্যাগ নিচ্ছি। একটা হলো অ্যানকর ট্যাগ। অ্যানকর ট্যাগের মধ্যে আমি লিখলাম HREF। এটা কি আমি বলতেছি জানার কথা তোমাদের। এখানে দুইটাই নিলাম। অ্যানকর ট্যাগ কয়টা নিলাম? দুইটা। এখানে দিলাম ক্লিক হেয়ার, আর এইখানে দিলাম শুধু ক্লিক। এই হেয়ারটা কেটে দেবো, শুধু ক্লিক দিলাম। ক্লিয়ার? এরপরে এর নিচে আমি দেব দুইটা হেডিং ট্যাগ। আচ্ছা, H2 দিলাম। দিস ইজ হেডিং, দুইটা H2 নিচ্ছি। ক্লিয়ার? এখন এটাকে আমি কি করব? ব্রাউজারে ওপেন করব। এটা, তাই না? দেখো কি হয়েছে, আমি যে দুটো অ্যাঙ্কর ট্যাগ মানে এ ট্যাগ নিছি, এই দুটো কি করছে, এরা পাশাপাশি চলে আসছে। দেখো এই যে ক্লিক হেয়ার, আবার কি আছে ক্লিক, তাই না? ক্লিক হেয়ার আবার ক্লিক, দুটো কি পাশাপাশি চলে আসছে না? মানে একই লাইনে চলে আসছে। যদি আমি দুইটা আলাদা আলাদা ট্যাগ লিখি, মানে ইন্ডিভিজুয়ালি দুটো ট্যাগ লিখি, তাহলে এরা যদি পাশাপাশি চলে আসে তাহলে এদেরকে আমরা কি বলবো? ইনলাইন এলিমেন্ট। আর যদি তারা নিচে নিচে চলে আসে তাহলে তাদেরকে কি বলবো? ব্লক লেভেল এলিমেন্ট। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম যে এখানে আমি কি অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি, এরা পাশাপাশি চলে আসছে, তাহলে অ্যাঙ্কর ট্যাগ কি ডিফল্ট কোন অবস্থায় থাকে? ইনলাইন এলিমেন্ট। আর হেডিং ট্যাগ ডিফল্ট কোন অবস্থায় থাকে? ব্লক লেভেল এলিমেন্ট। তাহলে ক্লিয়ার? আমরা ব্লক লেভেল কি করে? তার পুরো জায়গা দখল করে, পুরো জায়গাটা দখল করে দেয়, যে কারণে এটা নিচে চলে আসে। তাহলে আমরা বলতে পারি যে ব্লক লেভেল এলিমেন্ট নতুন লাইন তৈরি করে। অবশ্যই নতুন লাইন তৈরি করছে, দেখো পাশে না গিয়ে কিন্তু নিচে চলে আসছে, তাই না? তার মানে কি নতুন একটা লাইন তৈরি করছে। আর অ্যাঙ্করটা কি করছে? দুটাই পাশাপাশি বসছে, তাই না? তার মানে এরা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট কি করে? নতুন লাইন তৈরি করে না, যে কারণে পাশাপাশি বসছে। ক্লিয়ার? এলিমেন্ট ক্লিয়ার? এবার আমরা অ্যাট্রিবিউটে আসবো। দেখো অ্যাট্রিবিউটটা হবে এরকম, আমি এখানে কিছু ইন্টার দিয়ে রাখি। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট হলো যে ট্যাগের ওপেনিং পার্টে যা কিছু লেখা হয় তাই অ্যাট্রিবিউট। ট্যাগ আমার কোনটা? এই যে H2 একটা ট্যাগ, তাই না? এ একটা ট্যাগ, HR একটা ট্যাগ। তো এই ট্যাগের ওপেনিং পার্ট কোনটা? এটা H2, তাই না?
এটা হলো ক্লোজিং পার্ট, এটা হলো ওপেনিং পার্ট। অনেকে ট্যাগ এভাবে লেখে, দেখো সাপোজ এখানে H3 লিখবে, H3 ট্যাগটা লিখবে এভাবে লিখলো H3, তারপরে এটা দিল লিখবে দিস ইজ H3 ট্যাগ। লেখার পর এটা যে ক্লোজ করবে H3, এটা আর মনে থাকে না, বোঝা গেছে? এটা আর মনে থাকে না, অথবা এইখানে যে এটা ক্লোজ করবে এটা আর মনে থাকে না, এইভাবে শুরু করে দিয়ে দেয়, পরে দেখে যে কাজ হয় না, মাথা ঘুরে যায়। এই জন্য আমি তোমাদের লেখা ট্যাগ এইভাবে লেখা শিখাইছি, যদি পেয়ার ট্যাগ হয় তাহলে আমি একবারে লেস দেন গ্রেটার দেন দুইবার দিয়ে দেবো, ক্লিয়ার? তারপরে আমি কোন ট্যাগ লিখতেছি, পেয়ার ট্যাগটার নাম কি হবে, সাপোজ H3, তো আমি দিয়ে দিলাম H3 এভাবে। ট্যাগের নাম অলওয়েজ আমরা কি দিব, লোয়ার কেস, ঠিক আছে, ছোট হাতের অক্ষরে দিব ট্যাগের নাম। আর হচ্ছে যে ফাইলের নাম কি দেবো, ছোট হাতের অক্ষরে দেবো, ক্লিয়ার? তো এখন আমরা অ্যাট্রিবিউটও শিখি। তাহলে এটা হলো ট্যাগের ওপেনিং পার্ট, এখানে আমি একটা অ্যাট্রিবিউট লিখবো। তো আমি একটু আগে বললাম যে আমরা ট্যাগের ওপেনিং পার্টে যা কিছু লিখি সব কিছুকে কি বলা হয়, অ্যাট্রিবিউট। তাহলে দেখো এখানে আমি কি এখানে কি লিখছি, HREF, তাই না? HREF লিখছি না, এটাকে কি বলা হবে, অ্যাট্রিবিউট। কেন বলা হবে, কারণ ট্যাগের ওপেনিং পার্টে লিখছি, ক্লিয়ার? ট্যাগের ওপেনিং পার্টে আমি যাই লিখবো তাই অ্যাট্রিবিউট। আবার এটাকে হবে কি, এটাকে এলিমেন্টও বলা হবে, কারণ আমরা এলিমেন্ট মানে উপাদান জানি, তাই না? এখানে যা কিছু লিখবো সব কিছুই কি উপাদান। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা অ্যাট্রিবিউটই হলো একটা এলিমেন্ট, কিন্তু প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা অ্যাট্রিবিউট বলতে পারি না, কারণ একটা ট্যাগ হলো একটা এলিমেন্ট, তাই না? একটা ট্যাগ একটা এলিমেন্ট, আবার একটা অ্যাট্রিবিউট একটা এলিমেন্ট, কিন্তু একটা ট্যাগকে কি আমরা অ্যাট্রিবিউট বলতে পারি? পারি না, কারণ অ্যাট্রিবিউট বসাতে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটা হলো ট্যাগের ওপেনিং পার্ট, তাই তো? তাহলে কি অ্যাট্রিবিউটকে ট্যাগ এলিমেন্ট বলা হয়, তাই না? ক্লিয়ার? তো এখন আমি এখানে আরেকটা জিনিস লিখবো, স্টাইল। স্টাইল লিখলাম, তাহলে কি স্টাইল একটা এলিমেন্ট, এলিমেন্ট না? আবার এটা কি একটা অ্যাট্রিবিউট। কেন অ্যাট্রিবিউট, ট্যাগের ওপেনিং পার্টে লিখছি। অ্যাট্রিবিউটের দুইটা অংশ, কি কি, একটা হলো কি এটা প্রপার্টি, আর একটা হলো কি ভ্যালু। এই দুইটা আমরা কিভাবে ডিফাইন করব, দেখো ইকুয়াল যে আমরা এখানে ইউজ করি, ইকুয়ালের বাঁ পাশেটা হলো প্রপার্টি আর ডান পাশেটা হবে কি ভ্যালু, মানে কোটেশনের মধ্যে যেটা থাকবে সেটা হলো ভ্যালু। আবার এটাকে আমরা বলতে পারি অ্যাট্রিবিউটের নাম, এই পাশে কি বাঁ পাশে থেকে অ্যাট্রিবিউটের নাম, আর ডান পাশে থেকে অ্যাট্রিবিউটের ভ্যালুটা, ক্লিয়ার? অ্যাট্রিবিউট কয় প্রকার মনে আছে? অ্যাট্রিবিউট হলো তিন প্রকার, কোর অ্যাট্রিবিউট বা গ্লোবাল অ্যাট্রিবিউট, তারপর ইন্টারন্যাশনালাইজেশন অ্যাট্রিবিউট এবং ইভেন অ্যাট্রিবিউট, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি বলতেছি যে তোমার একটা ব্যাকগ্রাউন্ড দাও। আবার হচ্ছে দেখো তোমরা তো সিএসএস এখন সবাই করছো, তাই না? তো আমি যে এখানে কি লিখছি স্টাইল, এটা হলো একটা সিএসএস। এই সিএসএস হলো ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস লেখা হয় কোথায়, লেখা হয় ট্যাগের মধ্যে, তাই না? ট্যাগের ওপেনিং পার্টে, তাই তো? আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে কোলন দিলাম, কোলন দেওয়ার পর কি দেবো, রেড বা কি দেবো, ব্রাউন। দেখো পুরোটাই কালার হয়ে গেছে, তার মানে কি ব্যাকগ্রাউন্ডে পুরো এরিয়াটা জুড়ে পাইছে। তাহলে আবার আমরা কি ক্লিয়ার হয়ে গেলাম, ব্লক লেভেল এলিমেন্ট এটা, তাই না? তাহলে আমাদের এলিমেন্ট আর অ্যাট্রিবিউট শেষ। এবার আমরা কি শিখবো, ভিডিও টাইপটা শিখবো। দেখো এতটুকু এখন আমরা কেটে দিই। একটা এইচডি ট্যাগ নেই আমি, তাই এইচডি ট্যাগ নিলাম। এখানে দিয়ে দেবো ভিডিও। ভিডিওটা কষ্ট একটা দেখো, এই যে আমরা একটা ভিডিও নিলাম, করবো আমরা কি করবো, ভিডিও ইউজ করার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, এর নাম হলো কি ভিডিও। ভিডিও সুন্দর একটা ট্যাগ, তাই না? এরপরে আমরা এখানে আরেকটা সিঙ্গেল ট্যাগ নিব, এস কি নাম, এস ও ইউআর সোর্স, সোর্স নিলাম। এটা সোর্স একটা কি সিঙ্গেল ট্যাগ, তাই তো? এর মধ্যে ভিডিওটা আনার জন্য আমাদের কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এর নাম হলো কি এসআরসি। এর মধ্যে আমরা ভিডিওটা দিয়ে দেবো,
উইথ রেখে দেবো, উইথ দিতে পারি সাপোজ 500 পিক্সেল। এই অপশনগুলো কাজে চলে আসলো, কন্ট্রোলস নামে অ্যাট্রিবিউট দেবো, তাই না? আমি পুরো ভিডিওর যে যেগুলো আছে ফাংশনালিটি করতেছে কন্ট্রোলস নামে attribute। আমি চাইলে এখানে আবার কি করতে পারি, পোস্টার ইউজ করতে পারি। পোস্টার ইউজ করে এখানে একটা পোস্টারে ইউআরএল দিয়ে দিতে পারি। যাই আমরা, আচ্ছা আমরা চাচ্ছি সাপোজ সে এক্সাম্পল এরকম সাদা হয়ে থাকবে। এটাই আমি কি করব, কপি করব, কপি করে এখানে, সরি এটা পেস্ট হচ্ছে না, এখানে দিলাম, হ্যাঁ সেভ করে দিলাম। অবশ্যই এই যে ওয়েবে গেলাম, ওয়েব থেকে আসলাম এখানে, তারপর 3 12.2 এটাকে কপি করে নিই, ইউআরএলটা চলে আসছে। আমরা পোস্টারের মধ্যে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর ব্রাউজারে আসে রিফ্রেশ করি, দেখো সাদা হয়ে আছে না, সাদা হয়েছে। তারপর আমরা যদি চাই এখানে আরও অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যেগুলো আমি ইতিপূর্বে দেখাইছি, তাই না? অটো প্লে, মিউটেড, লুপ, তাই না? এগুলো আমরা দিয়ে দিই। অটো প্লে দিলে কী হবে, যখন ব্রাউজারটা রিফ্রেশ করবে তখনই প্লে হবে। আর লুপ যদি দিই তাহলে কী হবে, একবার প্লে হয়ে শেষ হবে আবার প্লে হবে। লুপ মানে কি, লুপ কী করে, পর্যায়ক্রমে চলতে থাকে কাজটা, তাই না?
ট্যাগে কাজ করবে, অন্য কোনো ট্যাগে কাজ করে না। ক্লিয়ার? এই জন্যই হলো কি এই ট্যাগ দিয়ে লিঙ্ক করা হয়। তো এখন আমি এখানে লিখে, হ্যাঁ বুঝিনি এটা। আচ্ছা দেখো একটু দেখো। তো এখন আমি এইখানে লিখে দেবো যে গো টু হুমায়রা, গো টু হুমায়রা। আমি যদি গো টু এ ক্লিক করি তাহলে হুমায়রাতে চলে যাবে, তাই না? তো এইখানে আমি কোনো লিঙ্ক দেইনি। দেখো একটা বাটন আসছে না, লিঙ্ক আসছে, এখানে ক্লিক করার জন্য ক্লিক করার মতো আসতেছে না, হাতের মতো চিহ্নটা এদিকে নেই। যখন এখানে আসছে হাতের মতো একটা চিহ্ন আসছে, তার মানে এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে? হুমায়রাতে। তো আমি তো আর এখানে লিঙ্ক করি নাই, করছি কি যখন আমি লিঙ্ক করে দেবো এখানে লিখে দেবো যে হুমায়রা ডট HTML। দেখো এবার যদি আমি এখানে গিয়ে রিফ্রেশ করি, করার পর যখনই ক্লিক করব, ইয়েস দিস ইজ হুমায়রা, একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক হয়ে গেল না? এটা কি লোকাল লিঙ্ক। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি যে হুমায়রার নিচে আরেকটা বাটন থাকবে, এখানে দেওয়া থাকবে যে গো টু ইন্ডেক্স। দেখো হুমায়রার কথাগুলো এখানে আমি লিখে দেই, আসছে তাই না? গো টু ইন্ডেক্স পেজ। আমি এটাতে ক্লিক করলে যাচ্ছে না, কারণ আমি ইন্ডেক্স পেজের ইউআরএলটা এখানে দেইনি। সো আমি যখন এখানে ইন্ডেক্স ডট HTML দিয়ে দিব তখনই দেখবা ম্যাজিক, তখনই কি দেখবা? ম্যাজিক। দেখো এখানে ক্লিক করলে কোথায় চলে আসলো? ইন্ডেক্স পেজটাতে, তাই না? এই পেজটা আমি চলে আসছে। এখন একটা পেজ থেকে আমাদের পেজ চেঞ্জ হবে। দেখো আমি আরো ক্লিয়ার হতে পারো যে এখানে আমি এটা চেঞ্জ করে দিই, হুমায়রাতে গিয়ে হুমায়রা দিয়ে দিই। দেখো এখানে হুমায়রা চলে আসছে না? এখন যখন আমি ইন্ডেক্সে ক্লিক করবো এখানে ক্লাস 11 চলে আসছে, তাই না? তো ক্লাস 11 না আসছে আমাদের কততম ক্লাস? 12.2। দেখো 12.2। আবার আমি হুমায়রাতে ক্লিক করলে হুমায়রা চলে আসলো, ইন্ডেক্সে ক্লিক করলে কি আসলো? গো টু হুমায়রা। তো দুইটা পেজের মধ্যে আমরা লিঙ্ক করতে পারছি। এটা কি কোন ধরনের লিঙ্ক? লোকাল লিঙ্ক, তাই না? আচ্ছা তাহলে লিঙ্কের মধ্যে কোনো প্রবলেম? আর গ্লোবাল লিঙ্কটা হলো কি, গ্লোবাল লিঙ্ক হবে তোমার আমার ওয়েবসাইটে যখন আমি অন্য কারো ওয়েবসাইটে লিঙ্ক দিব সেটা হবে গ্লোবাল লিঙ্ক। ক্লিয়ার? ওটা কি দিয়ে হবে? HTTPS দিয়ে। তো এখন তোমরা বলতে পারো ভাই আপনি তো বলছিলেন যে লোকাল লিঙ্কটা স্ল্যাশ দিয়ে হবে, তাই না? তো আমার তো এটা কারো ভিতরে নাই, তো স্ল্যাশ আমি কিভাবে করব, কিভাবে দেব? তাহলে আমি এটা এর ভিতরে রেখে দেই। কাকে রাখলাম ভিতরে? হুমায়রাকে। কার ভিতরে রাখলাম? ইন্ডেক্সের ভিতরে, তাই না? তো এখন আমি যে কাজটা করবো দেখো, এখানে আসবো ইন্ডেক্স পেজ, তাই না? এখানে আমি কি দিয়ে দেবো? অ্যাসেটস স্ল্যাশ দিয়ে দেবো। ঠিক আছে? ক্লিয়ার? বুঝে গেছে এবার? হ্যাঁ। এখন এটা কি হবে? ওটাতে, হ্যাঁ এই যে এটাতে এখন আমার কি করতে হবে? ওটা থেকে বের হতে হবে, তাই না? বের হওয়ার জন্য কি করতে হবে? একটা স্ল্যাশ দিয়ে ডট দিয়ে দেবে, তাই না? আচ্ছা এটা কেটে দেয়, আমরা আবার ওপেন করি। হয়েছে এবার? মানে প্রথম ডটটা দিলাম, সে কি করবে? অ্যাসেটস থেকে বের হলো। দ্বিতীয় ডটটা দেওয়ার পর সে করবে ইন্ডেক্সের ভিতরে ঢুকলো। বোঝা গেছে লোকাল লিঙ্ক? যেহেতু আমি প্রথমে কি করেছিলাম, দুইটাকে পাশাপাশি রাখছিলাম, তাই না? যে কারণে আমার স্ল্যাশের কোনো দরকার ছিল না, কারণ তারা একই ফোল্ডারের মধ্যে ছিল। যখনই তারা দুইটা ফোল্ডারের মধ্যে চলে গেল তখনই কি দিয়ে করলাম? স্ল্যাশ দিয়ে। তাহলে আমাদের লিঙ্ক ক্লিয়ার। এরপরে আমরা কি করব? টার্গেট ব্ল্যাঙ্ক। গুড। আচ্ছা আমি টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দেই। যখনই আমি কি করব, এই যে হুমায়রাতে যাচ্ছি, এইখানে অ্যানকর ট্যাগের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট লিখব। দেখো অ্যাট্রিবিউটের নাম হবে কি? টার্গেট। টার্গেট শুধু ব্ল্যাঙ্ক না, টার্গেটের অনেকগুলো ভ্যালু আছে। টার্গেট সেলফ আছে, টপ আছে, আর অনেক কিছু আছে, এগুলো তোমরা দেখে নিও।
তো আমরা টার্গেট ব্ল্যাঙ্কটাই এখন দেখি। কি দিলাম, আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক দিলাম, ব্ল্যাঙ্ক দিছি, ব্ল্যাঙ্ক বানানটা দেখে নাও, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। অনেকে দেখি ব্ল্যাঙ্ক লিখে দিয়েছিল, একটা এক্সাম হয়েছিল তো কোনো একটা ব্যাচের, আন্ডারস্কোরটা দিতে হবে, টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম আমরা জানি, ঠিক আছে। এর ভিতরে ভ্যালুটা কি দিয়ে দেবো, আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক। তার মানে সে কি করবে, নতুন একটা পেজে গিয়ে ওপেন হবে। হয়েছে, মোবাইলে অন্য পেজে ওপেন হয়েছে, দেখো অন্য একটা পেজে গেছে। আবার আসি এখানে মোবাইলেতে ক্লিক করি, আরেকটা পেজ ওপেন হয়েছে। এটা কি কার কাজ, টার্গেট ব্ল্যাঙ্কের। তার মানে আমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করার পর যদি চাই যে অন্য একটা ট্যাব ওপেন হবে, তাহলে কি করব, টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দেবো। কোথায় দেবো, অ্যানকর ট্যাগের মধ্যে। এখন আমরা কি শিখবো, এখন কি শিখবো, টেবিল। আই ফ্রেম। এখন আমরা কি করব, যার যত কোশ্চেন আছে আজকে একবারে আজরাই দাও, আজরাই বোঝো, হ্যাঁ একবারে সব বের করে দাও, দিয়ে দিলাম। এখন কি দেব, টেবিল। দেখো টেবিল বলতে আমরা কি বুঝি, সক, তাই না। গুগলে গেলাম, গিয়ে লিখে দিলাম HTML টেবিল। সার্চ করার পর এই যে ইমেজেতে যাব, যার পর যা দেখতেছি এগুলো হলো কি টেবিল। এই টেবিলগুলো আমরা কী দিয়ে তৈরি করতে পারি, HTML দিয়ে, তাই না। HTML এর কি ইউজ করে, ট্যাগ ইউজ করে, কিছু ট্যাগ আছে, ওই ট্যাগগুলো ইউজ করে আমরা করতে পারি। তো আমি এটা এখন রেখে দেই, সমস্যা নেই। তো টেবিল করার জন্য দেখো প্রথমত কি, এইখান থেকে শুরু করে, এটা দেখো, এটা বড় করে নিই, এটা কি একটা টেবিল, তাই না। এই পুরোটাই, এই টেবিলের ভিতরে কি আছে দেখো, এই যে এইভাবে ডানে বামে যেগুলো যেটা আছে, এটা হলো একটা রো। কয়টা রো, একটা রো। তারপরে এর নিচে কি আছে, আরেকটা রো। তারপরে মানে কি, একটা রো হলো উপরে, একটা শেষ হলে আরেকটা রো নিচে শুরু হয়, তাই না। আর কলাম, একটা কলাম শেষ হলে আরেকটা কলাম পাশে শুরু হয়। রো কোন দিকে আসে, একটার পর একটা নিচের দিকে, তাই না। মানে একটা রো শেষ হয়ে গেল, তখন আর দ্বিতীয় রোটা কোথা থেকে শুরু হবে, তার নিচে। আর একটা কলাম শেষ হয়ে গেলে পরের কলামটা কোথায় শুরু হবে, তার পাশে। দেখো তাহলে আমরা কি করলাম, রোগুলো দিয়ে ফেললাম, তাই না, সিলেক্ট করে ফেললাম, কারণ উপরে একটা রো ছিল, ওটার পরে নিচে আরেকটা রো হয়ে গেছে। তারপরে দেখো এখানে এখানে কি দেখো, এই যে এখানে একটা কালার দেখতেছো, গ্রিন কালার বা ব্লু কালার যেটাই বলো, এই কালারটা দিয়ে কি করছে, বর্ডার দিছে একটা, তাই না। তো এটা কি, এই লম্বায় আছে না, উপরে নিচে, উপরে নিচে যেটা আছে সেগুলো হচ্ছে কলাম ডিভাইড করার জন্য দিছে। তো দেখো এই যে এতটুকু, দেখো আমি উপর থেকে একটু দিই, তাইলে বুঝতে পারবা। এটা কি একটা কলাম, তারপর আরেকটা কলাম কি এই যে এখানে। তার মানে কি, এই কলামটা শেষ হওয়ার পর কোন দিকে এটা শুরু হয়েছে, তার পাশে, পাশে শুরু হয়েছে না। সো এটা হবে কি, কলাম। তাহলে কলাম শেষ হওয়ার পর নতুন কলাম কোন দিকে আসে, তার পাশে আসে। তারপরে রো শেষ হওয়ার পর নতুন রোটা কোথায় আসে, তার নিচে আসে। ক্লিয়ার, এতটুকু। তাহলে এখন তো এই টেবিলটা করার জন্য প্রথমত আমাদের একটা এরিয়ার জন্য একটা ট্যাগ দিতে হবে, টেবিল নামে একটা ট্যাগ। তারপরে প্রথমে রো দেখাইলাম না, দেখো এই যে রো, এটা কি একটা রো। এই প্রথমত আমরা কি করবো, প্রথম রোটা লিখবো। প্রথমে কি লিখবো, প্রথম রো। প্রথম রোটা লেখার জন্য টেবিলের ভিতরে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, এটা হলো টিআর। কোন ধরনের ট্যাগ, কি দেবো, টিআর, তাই না। এখন দেখো প্রথম কলামের ভিতরে, প্রথম রয়ের ভিতরে কি আছে, আবার তিনটা ভাগ আছে, তাই না, 1 2 3। এই তিনটা যেহেতু পাশাপাশি ভাগ, মানে একটা শেষ হওয়ার পর তার পরেরটা তার পাশে আছে, সো এগুলোকে কলাম বলবো। এই কলামগুলো হবে রোয়ের মধ্যে। তো এই রোগুলো, কলামগুলোকে প্রকাশ করার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করি, এটাকে বলা হয় টিডি। টিডিতে হলো টেবিল ডাটা, আর টিআরতে টেবিল রো। আমরা আগে এই প্রথমটা করবো। দেখো আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো যে প্রথমটা হলো কি আমাদের টেবিলের হেডিং, তারপরে যেটা থাকে ওটা হলো টেবিলের বডি, নিচে যেটা থাকবে ওটা টেবিলের ফুটার।
তো আমি তোমাদের এগুলো প্রথমে দেখাই নি, আজকেও দেখাবো না, এগুলো তোমরা নিজেরাই দেখে নেবা। টেবিল হেড, বডি এবং ফুটার। মানে টি, হ্যাঁ ওটা হবে টি ফুট, টি বডি, টি হেড, এভাবে আসবে, ঠিক আছে। তো দেখো যেটা বলতে চাচ্ছিলাম, তো টেবিলের যে এটা কি হেড, হেডের মধ্যে বলা থাকে কি যে আমার নিচে এই ডাটাগুলো কোন ধরনের। সাপোজ এখানে লেখা থাকলো কি নেম, এখানে রোল, এখানে মোবাইল নাম্বার থাকলো। তাহলে এটা হলো কি প্রথম রো এর কাজটা, প্রথম রো এগুলো থাকবে। তাহলে কি এর এর সোজা যে কলামটা এখানে আছে, এখানে কি আমার নামটা থাকা দরকার। এই নামটা কি দ্বিতীয় রোতে আসতেছে, দ্বিতীয় রোয়ের প্রথম কলামে, তাই না? তারপরে সিরিয়ালি এখানে যতগুলো কলাম দেখবে সবগুলো তো কি থাকবে, নাম, তারপরে কি থাকবে, রোল, তারপরে ফোন নাম্বার। তার মানে প্রথম কলামটা আমাদের, প্রথম রোটা আমাদের এগুলো নির্দেশ করে দেয় যে আমাদের নিচে নিচে কোন ডাটাগুলো বসবে। দেখো একটু লিখলাম প্রথমে একটা টেবিল ট্যাগ, টেবিল ট্যাগ লিখলাম। লেখার পরে যেহেতু সিএসএস তোমাদের শুরু করছি, সো আজকে একটা মজার জিনিস দেখাই। দেখো টেবিল লিখলাম, টেবিলের পরে আমরা কি লিখবো, রো নিব। প্রথমে একটা রো নিতে হবে, তাই না? রো এর ভিতরে তো কলাম থাকে, রো এর জন্য কোন ট্যাগ নেব, টিআর, টিআরটা ক্লোজ করে দিলাম। এরপরে এর ভিতরে আমার কয়টা কলাম থাকবে, 3টা। সো 3টা টিডি আমি নিয়ে নেব, টিডি নিলাম, টিডি ক্লোজ করে দিলাম, এই 3টা নিলাম। প্রথমটাতে আমি কি দিব, আচ্ছা এখানে আমি টিএইচ দেই, টিএইচ দেই, টিএইচ দিলে প্রবলেম হওয়ার কথা না, হ্যাঁ টিডির প্রবলেম টিএইচ দিলাম। তাহলে কি টি হলো টেবিলের হেড, এটা এখানে কি দেব, নেম দিলাম, তারপর এখানে কি দেব, রোল দিলাম, তারপর এটা কি দেব, মোবাইল, ঠিক আছে। টেবিল হেডিং দিয়ে দিলাম। ব্রাউজারে এসে একটু কি করবো, এটাকে রিফ্রেশ করি, চলে আসে, তাই না? এগুলো বোল্ড হয়ে গেছে না, বোল্ড হয়ে গেছে। আচ্ছা এটাকে এখন আমরা কি করব, বর্ডার দিই। বর্ডার দেওয়ার জন্য টেবিলের মধ্যে গিয়ে আমাদের একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউটের নাম কি, দেখো এখানে কি দেবো, একটা অ্যাট্রিবিউট দেবো, নাম হলো বর্ডার। বর্ডারের মধ্যে লিখে দেব যে 1, কি দিলাম 1, দেওয়ার পরে বর্ডার চলে আসবে চারদিকে। আসছে না, আসছে? তো আমি এর মধ্যে একটি স্পেস তৈরি করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেল প্যাডিং। সেল প্যাডিং কত দেব, সাপোজ দিলাম 20 দিলাম, 20 দিলাম। দেওয়ার পরে ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখো স্পেসটা বেড়ে গেছে, তাই না? তো এখন এটা আমার কি গেলো, টেবিলের হেডিংটা গেলো, প্রথম রোটা গেলো। এখন এর নিচে যদি আমি আরেকটা রো আনতে চাই, তাহলে বলো তো এর নিচে আরেকটা রো আনতে গেলে আমার কি করতে হবে, এই রো যেখানে শেষ সেখানে আবার টিআর নিতে হবে। তারপরে এর মধ্যে কলাম কয়টা, 3টা। তো প্রথমে নেম আছে, রোল আছে, তারপরে মোবাইল আছে। তাহলে কি এখানে আমার কি থাকবে, নেমটা থাকবে, নাকি আবার আমি এখানে নেম জিনিসটাই লিখবো, আমার নিজের নামটা লিখবো, তাই না? এখানে নিজের রোলটা লিখবো, তারপর এখানে কি লিখবো, মোবাইল, তাই তো? দিলাম কেটে। তো এই টিআর যেখানে শেষ সেখানে আবার আমি একটা নতুন টিআর নিলাম, নিয়ে এখানে কি করব, আমি এখন নিব টিডি। এখানে লিখে দিলাম যে কি লিখবো, সাপোজ লিখলাম সিহাদ, লিখলাম এখানে রোল নাম্বার দিলাম, রোল নাম্বার কত, 0020। মোবাইল নাম্বার দিয়ে দেই, এটা সে মোবাইল নাম্বার, ঠিক আছে, মোবাইল নাম্বার। এখন যদি এসে রিফ্রেশ করে দেখো, নিচে নেমের নিচে নামটা চলে আসছে না, নেমটা, তারপর রোল, মোবাইল নাম্বার আসছে, ক্লিয়ার? এটা কি টেবিল করলাম আমরা, তাই না? তো আমরা এটাকে কপি করি, আরেকটা জাস্ট কপি করলাম, কপি করে রিফ্রেশ করলাম, দেখো 1টা 2টা 3টা 4টা রো আসছে। কলাম কয়টা, 1 2 3টা, তাই না? 4টা রো 3টা কলাম। এখন এগুলোকে আমরা আরেকটা কাজ করতে পারি যে কালার কীভাবে দেয়। তো আমরা তো সিএসএস এর সাথে লিঙ্ক করছি, তাই না? লিঙ্ক করছি না, এইখানে লিঙ্ক করছি, দেখো। তো এখানে কি র না আমার এই টিআরগুলা,
টিয়ারগুলো র। তো প্রথমটা কি বিজোড় সংখ্যা, দ্বিতীয়টা জোড় সংখ্যা, তারপরে কি তৃতীয়টা বিজোড়, চতুর্থটা জোড়। তার মানে কি জোড়গুলোকে আমরা কি বলি ইভেন্ট বলি, বিজোড়গুলোকে কি বলি অড নাম্বার বলি, তাই না? বলি কি না? তো দেখো আমি এখন এটা সিএসএস এ এইভাবে লিখবো, কালার করার জন্য করতেছি। আমি এখানে দিব যে ডট না দিয়ে টিয়ার দিই, ডিরেক্ট টিয়ার দিয়ে কোলন দিলাম, দিয়ে দেবো NTS হাইফেন দিয়ে কি দেবো চাইল্ড, চাইল্ড দিলাম। দেওয়ার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো যে ইভেন্ট, কি দিলাম ইভেন্ট লিখে দিলাম। ইভেন্ট দিয়ে ইভেন্ট মানে ভুল গেছে, ইভেন্ট দিলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ড দেবো, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো কি জানো ব্রাউন, ব্রাউন দিলাম। তারপরে এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দেব অড, দেওয়ার পরে এখানে দিব একটা কালার করে দিই 00A0FF একটা কালার দিলাম। দেওয়ার পরে এটা কি করব রিফ্রেশ করি, দেখো জোড় নাম্বারটাতে কি একটা কালার পাইছে, তাই না? আর ব্রাউনটা পাইনি। আচ্ছা এখানে আমরা রেড দিয়ে রাখি। ইভেন্ট বানাতে বলেছে, ইভেন্ট হবে ইভেন্ট, ইভেন্ট মানে ঘটনা, তাই না? আমরা আমাদের দিতে হবে কি ইভেন্ট, ইভেন্ট দিলাম, সরি ব্রাউন। তো দেখো এটার কারণ হলো কি, দেখো আমি দিছি টিয়ার, এটা কি আমার টিয়ার না, রোগুলো কি প্রত্যেকটা টিয়ার। তো আর আমি এখানে ইউজ করছি যে টিয়ার দিয়ে কোলন দিছি, কি দিছি কোলন। দেওয়ার পর আমি বলছি NTS চাইল্ড, মানে হলো যে আমরা ধারার অঙ্ক পড়ি নেই nতম সংখ্যা, ওই nth নাম্বার চাইল্ড, এগুলোকে প্রত্যেকটাকে কি বলা হবে আমার এক একটা চাইল্ড, টেবিলের চাইল্ড এটা, তাই না? টেবিলের চাইল্ড না, তো nতম চাইল্ড, nতম চাইল্ডটাকে আমি দিয়ে দিলাম যে ইভেন্ট, মানে যতগুলো জোর রো আছে সবগুলোতে আমার কি পাবে এই কালারটা পাবে। আর nতম চাইল্ড কি দিলাম অড মানে বিজোড়, তো সবগুলো তো সবগুলো বিজোড় রয়ের মধ্যে কি পাবে এটা পাবে, পাইছে? এখন আমার কলাম যদি আমি রো যদি এখন বাড়াইতেই থাকি দেখবা আমার কালারগুলো বাড়তেই থাকবে। এটা আমি তোমাদের আগে দেখাইনি কারণ তখন তোমাদের শেষে শেখাইনি। এখন দেখো আমি কালার কিন্তু একবারই দিয়ে দিচ্ছি, এখন আমার এগুলো যত বড় হবে ততবার কালারটা রিপিট হবে, মজার বিষয় না? আচ্ছা হ্যাঁ, তখন আমাদের ইউজ করতে হবে কি জানো NTS চাইল্ড, এখানে আমার দিয়ে দিতে হবে যে 1 2 3 এভাবে দিতে হবে, তখন স্পেসিফিকলি একটাতে পাবে। আচ্ছা এটা এখন আমি তুলে দিলাম, তুলে দিয়ে সেভ সেভ করলাম। কালার হয়ে গেল। আচ্ছা কালার তুললাম, এখন আমি শিখবো র স্প্যান আর কল স্প্যান। তো র কোনটা, এই যে এটা পুরোটাই একটা র, তাই না? এটা পুরোটাই একটা র, আবার একটা র এর মধ্যে কয়টা ঘর আছে 1 2 3, মানে প্রত্যেকটা ঘর হলো এক একটা কলাম, কলামের, তাই না? আর এই পুরোটা এই তিনটা কলাম মিলে হলো একটা র, এইখানে তিনটা র কলাম মিলে একটা র। তাহলে রগুলো আবার কি নিচে নিচে পড়তেছে, একটা র শেষ হওয়ার পর আরেকটা। এখন উপরে নিচে কি রয়ের এটা কি এই যে এখানে যে ইয়েটা আছে আপনার, দেখো একটু এইখানে যে আমার বর্ডারটা আছে এটা কার, এটা রয়ের বর্ডার। তো যখন আমি উপরে নিচে দুইটা ঘরকে মার্জ করতে যাব তখন আমার ইউজ করতে হবে রয় স্প্যান। আর পাশাপাশি যারা আছে তারা কি কলাম, তাই না? এটা কি কলামের তাহলে ইয়াটা বর্ডারটা। সো যখন আমি পাশাপাশি দুইটা ঘরকে মার্জ করতে যাব তখন কি ইউজ করব কল স্প্যান, তাই না? তো দেখো কল স্প্যান যখন আমি ইউজ করব, সাপোজ আমি এটা কি প্রথম র, এটা কি প্রথম র না, এটা প্রথম র, কেউ কথা বলে না, এটা প্রথম র, প্রথম রয়ের আমি সাপোজ দ্বিতীয় এবং তৃতীয়, এটা কি দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, দ্বিতীয় তৃতীয় কলাম যদি আমি মার্জ করতে যাই, বা আমি এটাতে আসি দ্বিতীয় রয়ের দ্বিতীয় এবং তৃতীয় কলাম যদি আমি মার্জ করতে যাই তাহলে আমাকে কী করতে হবে কল স্প্যান 2 ইউজ করতে হবে। কোথায়, এই যে এটাতে, এই যে দুইটাকে আমি মার্জ করতে যাব তাদের মধ্যে যেটা প্রথম সেটাকে দেবো কল স্প্যান 2, দেওয়ার পর যে দুইটাকে আমি এক করতে যাচ্ছি তাদের মধ্যে যেটা শেষেরটা ওটাকে আমি তুলে দেব। বোঝা গেছে? তাহলে আমি কি করব, এখানে যাই, টেবিলে যাই, যাওয়ার পর দ্বিতীয় র হলো আমার এটা, এর দ্বিতীয়তে আমি দেব কল
স্প্যান কলও হয়ে গেছে, কল স্প্যান কী দিব 2 দিলাম। দেওয়ার পর আমার কী করতে হবে, এটাকে তুলে দিতে হবে। ক্লিয়ার? যেহেতু আমি এই দুইটাকে কী করতে চাইছিলাম, মার্জ করতে চাইছি। সো এইখানে যখন আমি 2 দিলাম তখন এর সমপরিমাণ একটা জায়গা সে নিয়ে নেবে, যে কারণে আমার এটা তুলে দিতে হবে। তুলে দিছি। এখন আমি এসে রিফ্রেশ করি, দেখো চলে গেছে। যদি আমি এটাতে 3টাই অ্যাড করতে চাই, যে এই তিনটাকে যদি করতে চাই, তাহলে আমার কী করতে হবে, শেষের রটাতে আসে এইটাতে দিব আমি কল স্প্যান 3, দেওয়ার পরে এই বাকি 2টা তুলে দেব, তখন বাকি 2টাই তুলে দেবো। ক্লিয়ার? কারণ হচ্ছে যে কারণটা হলো যে আমি তো এখানে 3 দিয়ে দিছি, এর নিজের একটা ঘর আর বাকি 2টা ঘর, এই 3টা ঘরের জায়গা সে নেবে, তাই না? 3টা ঘরের জায়গা সে নেবে, নেওয়ার পর কী করতে হবে, তাকে রেখে বাকি 2টাকে আমার তুলে দিতে হবে। কারণ সে একটা আছে, এক হলো কি সে নিজেই, আর আরেকটা হলো এটা, আরেকটা হলো এটা, মোট হলো 3টা। সেজন্য আমার বাকি 2টা ঘর তুলে দিতে হবে। এটা তোমরা প্র্যাকটিস করে নেবে। আমি একটা র স্প্যান দেখাই, এই যে এখানে আমি চাচ্ছি সিহাদ এটাকে মানে শেষের 2টা যে কলাম আছে, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রয়ের প্রথম কলাম 2টাকে আমরা অ্যাড করব। তাহলে প্রথম কলাম 2টার যদি অ্যাড করতে চাই, তাহলে আমার এই 2টা রয়ের প্রথম কোনটা, এটা তৃতীয় নাম্বারটা, তৃতীয় নাম্বারে গিয়ে প্রথম কলামে আমি দিব র স্প্যান 2 দিয়ে, শেষের রয়ে এসে প্রথম ঘরটা আমি তুলে দিব। এখানে আসো, এখানে দেবো আমি র স্প্যান দিয়ে দিলাম কত 2। দেওয়ার পর কী করতে হবে, আমি তো এই রয়ের, দেখো আমি এই র এবং এই রয়ের প্রথম কলামটাকে অ্যাড করতে যাচ্ছি, তাই না, মার্জ করতে যাচ্ছি। সো এই দুটার মধ্যে যেটা প্রথম, ওটাতে এসে আমি কী দিলাম, র স্প্যান 2। তাহলে পরের রতে গিয়ে আমার সিহাদটাকে তুলে দিতে হচ্ছে, কারণ আমি সিহাদের ঘরটাকেই বৃদ্ধি করতে যাচ্ছি, মানে এক করতে চাচ্ছি, তাই না? দেখো সিহাদ কিন্তু পাশে চলে আসছে, যে কারণে আমার কী করতে হবে, সিহাদকে এখান থেকে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর যদি আমি রিফ্রেশ করি, কোনো প্রবলেম আছে? নাই, ঠিক হয়ে গেছে না আমাদের? এই হলো র স্প্যান আর কল স্প্যান। তো এগুলো তোমরা আরও প্র্যাকটিস করে নেবা বাসায়। এরপর আমি শেখাবো কি, ফর্ম। হ্যাঁ, ফর্মে কোনটাতে প্রবলেম, ফর্মের কোন জিনিসটাতে বেশি প্রবলেম বলো? ফর্ম। দেখো ফর্ম কি, ফর্ম হলো, দেখো ফর্ম হচ্ছে এরকম, HTML ফর্ম লিখে সার্চ করি, HTML ফর্ম। আমি ফর্মের অনেক কিছু দেখেছি তোমাদের, এখানে যাই, ইমেজে যাই, দেখো এই যেগুলো হলো ফর্ম। তো এইগুলো হলো কি, ফর্মের মধ্যে থাকে কিছু ইনপুট ফিল্ড। এই ইনপুট ফিল্ডগুলোতে আমরা আমাদের ইনপুট দিই, দেওয়ার পর যখনই সাবমিট করি, আমরা যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি অথবা যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছি, আমাদের ইনপুটগুলা বা আমাদের ডেটাগুলো তাদের ডেটাবেসে চলে যাচ্ছে, তাই না? এটা হলো ফর্মের কাজ। তো কোনটা, এটা 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 ও আচ্ছা, দুইটা তো এইখানে হচ্ছে, আমি যদি 2টা ট্যাগ, ইনপুট ট্যাগ রাখি, তো অটোমেটিক 2টা পাশাপাশি চলে আসবে। তো আমি সিএসএস দিয়ে এরকম ফর্ম, সুন্দর ফর্ম ডিজাইন করে দেখাবো, সমস্যা নেই। তো এগুলো হলো ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ডগুলো আনার জন্য আমরা কি করি, ইনপুট নামে একটা ট্যাগ ইউজ করি, তাই না? ইনপুট নামে একটা ট্যাগ ইউজ করি। তবে 2-1টা ব্যতিক্রম আছে, যেমন টেক্সট এরিয়া, তারপর ওই যে সিলেক্ট, যেটা ড্রপ ডাউন আসে, সিলেক্ট ওটা, তারপর এই 2-1টা আর কি ব্যতিক্রম আছে, এগুলোকে আমাদের অন্য ট্যাগ ইউজ করতে হয়, এগুলো করবো। আর হলো যে ইনপুটের বিভিন্ন ধরনের টাইপ আছে, আমি কোথাও দিই আমার নাম, কোথাও দিই আমার রোল, কোথাও মোবাইল নাম্বার, কোথাও কি দিই ইমেল, কোথাও পাসওয়ার্ড। তো এগুলো হলো ইনপুটের টাইপ প্রত্যেকটা। তো আমরা 2-1টা জিনিস ব্যতিক্রম হবে, এটা বারবার বলতেছি। বাকিগুলোতে কি হবে, আমার যে টাইপের ইনপুট হবে সেই টাইপটাই আমি দিয়ে দেবো টাইপ নামে অ্যাট্রিবিউটের ভ্যালুতে। ক্লিয়ার? তো একটু আসি, দেখো এখানে প্রথমত আমার নিতে হবে একটা ট্যাগ, এই ট্যাগের নাম হলো ফর্ম নিলাম। একটু দেখা ট্রাই করো, যারা পারো তারাও দেখো। নিলাম, নেওয়ার পর আমি সাপোজ চাচ্ছি যে আমার নেম নিব। তো নেম কি, টেক্সট টাইপের না? নেমের মধ্যে নেম আমি টেক্সট দিয়ে লিখতেছি, তাই না? সো আমরা এখানে দিয়ে দেবো টেক্সট। ইনপুট নামে একটা ট্যাগ নিব, ইনপুট নেওয়ার পর দেখো আমার একটা ইনপুটের ফিল্ড চলে আসবে। জাস্ট ইনপুট নামে ট্যাগটার জন্যই আমার কি হবে, একটা ইনপুট বক্স চলে আসবে ইনপুট দেওয়ার জন্য। চলে আসছে না? তো আমি চাচ্ছি কি, আমি বলে দিব যে আমার কোন ধরনের ইনপুট। আমি এখানে টাইপ লিখব, টাইপের মধ্যে বলে দিব টেক্সট, কারণ আমার নেমটা হলো টেক্সট টাইপ। ঠিক আছে, যত কিছু নেম লিখবো সবখানে আমরা কী দেবো, টাইপ টেক্সট। ক্লিয়ার এতটুকু? তো এরা হচ্ছে যে ইনলাইন এলিমেন্ট, এরা হচ্ছে পাশাপাশি চলে আসবে। দেখো আমি এখানে কপি করলাম, এটা কপি করার পর যদি দেই 2টা ইনপুট চলে আসার কথা, 2টা পাশাপাশি চলে আসছে। মন ক্লিয়ার? 2টা পাশাপাশি,
উপরে লেখাটা ওটা আমরা শিখবো সিএসএস দিয়ে। হ্যাঁ আচ্ছা, সিএসএস দিয়ে ওটা নিয়ে আসবো আমরা। দেখেন তাহলে কি এখন আমি এটা চেঞ্জ করে দিলাম, দিয়ে এখানে দিয়ে দেবো যে রোল, কি দিলাম রোল। রোলটা আমি কি দিয়ে লিখি, নাম্বার দিয়ে। সো আমার টাইপটা কি হবে, নাম্বার। অবশ্যই এগুলো ছোটো হাতের লিখতে হবে, ছোটো হাতের বলতে লোয়ার কেসে। ক্লিয়ার নাহিদ? এগুলো আমি কী দিয়ে লিখবো, নাম্বার দিয়ে লিখবো। রিফ্রেশ দিলাম, তারপর আমি এখন কে দেখো নাম্বার কমা বাড়া করাতে পারতেছি। তো যাই হোক এটা গেল। এরপর আমি চাচ্ছি ইমেল দেবো, কি দেবো, ইমেল। আমি এখানে বিয়ার দিয়ে দিই, বিয়েটা কপি করে এখানেও দিলাম। এখন আমি কি দেবো, এখানে মোবাইল দেব, ফোন দিই। ফোন যদি দিতে চাই আমি ইনপুট টাইপ, দেখো ফোন যদি আমি ইনপুট টাইপ দিতে চাই তাহলে টাইপের মধ্যে আমার কি দিতে হবে, টেল। টাইপের মধ্যে কি দেব, টেল। ক্লিয়ার? তো প্যাটার্নটা আচ্ছা টেলের মধ্যে এখন আচ্ছা আমরা যখন ফোন নাম্বার লিখি আমরা একটু সেপারেট করে লিখি, যে প্রথমে 4টা বা 5টা কোড একসাথে লিখি, তারপর এগুলো 3টা করে লিখি, তাই না? এভাবে লিখি। তো এটা লেখার জন্য আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট আছে, এর নাম হলো প্যাটার্ন। প্যাটার্ন, তো প্যাটার্নের মধ্যে আমরা যেভাবে বলে দেব সেভাবেই কাজ করতে হবে, না হলে ইনপুটটা নিবে না, ঠিক ইনপুটটা সাবমিট হবে না। প্যাটার্নের মধ্যে আমি কি করব, প্রথমত থার্ড ব্র্যাকেট নেব, এর মধ্যে বলে দেবো যে 0 থেকে 9 এর মধ্যে আমাদের সংখ্যাগুলো লিখতে হবে। 0 থেকে 9 কেন দিয়ে দিলাম, যে আমাদের নাম্বার 0 থেকে 9 পর্যন্ত এগুলাই, এর মধ্যে আমরা কোনো টেক্সট ইউজ করতে পারবো না। তারপরে একটা কার্লি ব্র্যাকেট নেব, দিয়ে এখানে বলে দিয়ে দেবো কি যে 5। তার মানে প্রথম, এটা হলো প্রথম প্যাটার্ন। এই প্রথম প্যাটার্নে 0 থেকে 9 পর্যন্ত আমরা 5টা সংখ্যা লিখব। সাপোজ 0 1 7 8 0, 5টা হয়ে গেছে, তাই না? তারপরে আমি চাচ্ছি যে এই 5টা সংখ্যা লেখার পর আমি একটা হাইফেন দেবো নাকি একটা স্পেস দেবো। এই যে স্পেস দিলাম, তার মানে ইনপুট দেওয়ার সময় একটা স্পেসে কাউন্ট করবে, হাইফেন কাউন্ট করবে না, ঠিক আছে? তারপরে আবার আমি কি করব, এখানে কি করব, আবার নেব থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দেবো আবার সেই সেম 0 থেকে 9। তারপরে আবার কার্লি ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেটটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেট বলবো। হ্যাঁ, এখানে বলে দেবো 3। তারপরে আবার কী করবো, একটা স্পেস দিলাম, দেওয়ার পর 11, আমাদের মোবাইল নাম্বার যেহেতু 11টা, সো আমরা 11টা এখানে করতেছি। তারপর আবার দেবো স্কোয়ার ব্র্যাকেট, এর মধ্যে বলে দেবো 0 থেকে 9। তারপরে দেবো আবার কার্লি ব্র্যাকেট দেবো, এর মধ্যে বলে দেবো 3। তার মানে আমরা কি একটা থেকে আরেকটা, একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, এটা আরেকটা প্যাটার্ন, এটা হলো আরেকটা প্যাটার্ন। মোট কয়টা প্যাটার্ন দিলাম, 3টা থেকে আরেকটা প্যাটার্ন আমরা কি দিয়ে সেপারেট করলাম, স্পেস দিয়ে, তাই না? এখন আমি ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখেন। আচ্ছা এটা হচ্ছে যে আমরা মজিলাতে দেখলে বুঝতে পারবো ব্রাউজার প্রবলেমের কারণে এরকম হচ্ছে, ভুল দেখাচ্ছে, ক্যারেক্টার স্ট্রিং সে নেবে না। এখন আমরা নাম্বার দিয়ে 0 1 7 8 0 বা 0 8 0, সমস্যা নেই। তারপরে আরও কিছু নাম্বার দিলাম, ভুল দেখাচ্ছে না। তো আমি যদি প্রথম 5টা 2 4 5 এখানে একটা স্পেস দিলাম, তারপরে প্রথম কি 3টা এরপরে একটা স্পেস দিলাম, তারপর একটা নাম্বার দিলাম, এখন ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে না? এখন যদি আমি এখানে একটা হাইফেন দিই, ভুল দেখাচ্ছে না? যদি স্পেস দিই, ঠিক হয়ে গেছে না? নেবে, ওটা হচ্ছে ভ্যালিডেশনের কাজ, ঠিক আছে? ওটা পরে, ওটা অনেক পরে। তো এটা হয়ে গেল, ফর্মের প্যাটার্নটা বুঝে গেলাম। তো এখন আমরা কি করব, এখন করব পাসওয়ার্ডটা দিই। দেখো পাসওয়ার্ড আমি সবগুলাই দেখাবো না, কয়েকটা দেখাবো। ইনপুট টাইপের মধ্যে আমার কি দিয়ে দিতে হবে, পাসওয়ার্ড। যদি আমি রিফ্রেশ করি, এখানে এসে দেখো, এখানে আমি কিছু লিখলে এটা দেখা যাবে না, এটা হাইড হয়ে যাচ্ছে, তাই না? হাইড হয়ে যাচ্ছে না? এটা হলো পাসওয়ার্ডের কাজ। এরপরে আমি যদি চাই যে আমি জেন্ডার লিখবো, কি লিখবো, জেন্ডার। আমি এখানে কিছু বিয়ার কপি করে দিয়ে দিই, এরপরে লিখি জেন্ডার। এখানে জেন্ডার নেওয়ার জন্য আমরা কোনটাকে ইউজ করব, অবশ্যই ইনপুট ট্যাগটা ইউজ করব। তবে আমি বলছি 2-1টা ব্যতিক্রম হবে, এটা হলো সেই ব্যতিক্রমটা। এখানে আমরা জেন্ডার টাইপের মধ্যে জেন্ডার না দিয়ে দেবো কি, রেডিও, কারণ জেন্ডার আমরা সিলেক্ট করি, তাই না? এটা জেন্ডার তো আমরা অবশ্যই সিঙ্গেল সিলেক্ট করি, মাল্টিপল সিলেক্ট করি না। সিঙ্গেল বলতে হচ্ছে যে একজন তো ছেলে অথবা মেয়ে, যে কোনো একটা হবে, দুটোই তো কেউ হতে পারে না, তাই না? সো কী দিলাম, জেন্ডার।
রেডিও দিলাম, এটা রেডিও দেওয়ার পর আমি যদি রিফ্রেশ এখানে লিখে দেবো যে মেল, মেল দিলাম, দেওয়ার পরে ব্রাউজারে এসে রিফ্রেশ করে দেখো মেল চলে আসে, তার মানে এখানে একটা কি রেডিও বাটন চলে আসছে, এটাতে আমি সিলেক্ট করতে পারতেছি। তারপর এই পুরোটাকে আমি কি করব, কপি করব, কপি করে এখানে কি দিয়ে দেবো, ফিমেল। এখন যদি রিফ্রেশ করে দেখো ফিমেলটা পাশে চলে আসছে। তো এইখানে দুইটাই সিলেক্ট হচ্ছে, এটা হলো একটা প্রবলেম। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা অ্যাট্রিবিউট নেব, কি নামে, নেম। নেমের মধ্যে আমি এখন বলে দেবো জেন্ডার, আর এই নেম অ্যাট্রিবিউটটা আমি কপি করে সেম ভ্যালু সহ বসাই দেবো এখানেও, মেল ফিমেল দুটোতেই, ঠিক আছে। এখন যদি আমি রিফ্রেশ করার পরে এখানে দেই, যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, তাই না, একটা সিলেক্ট হচ্ছে। তো এই কাজটা আমরা কি দিয়ে করতেছি, নেম অ্যাট্রিবিউট দিয়ে, তাই না। নেম অ্যাট্রিবিউটটা লেখার পর দুইটাতে আমাদের সেম ভ্যালু দিতে হবে। আর এই নেম অ্যাট্রিবিউটটা আমরা কি করব, প্রত্যেকটা ইনপুটের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ইনপুট টাইপটা যে ধরনের নেম অ্যাট্রিবিউটের ভ্যালুটা সে ধরনের দিয়ে দেবো। শুধুমাত্র জেন্ডারের ক্ষেত্রে রেডিওর পরিবর্তে, রেডিও দিলে আমরা দুইখানে রেডিও দিয়ে দিতে পারি, সো যেহেতু জেন্ডার করতেছি জেন্ডার দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এরপরে করব সিলেক্ট ফর আইডি। ফর আইডি যদি আমি দিতে চাই, দেখো এই যে ফেসবুকে গেলে কি করবে, দেখো ফেসবুকে যাই আগে, এই যে দেখো ফর আইডির কাজ হলো এরকম। যদি আমি এই যে ফিমেলে ক্লিক করি এটা সিলেক্ট হয়েছে, মেলে ক্লিক করলে মেল সিলেক্ট হচ্ছে, কাস্টমে ক্লিক করলে কাস্টম হচ্ছে, বাট আমাদেরটাতে ওরকম হচ্ছে না, লেখাতে ক্লিক করলে সিলেক্ট হচ্ছে না, তাই না, হচ্ছে কি হচ্ছে না। এটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে এটা লেখা আছে যে মেল, মেলটাকে আমরা একটা ট্যাগের মধ্যে রাখবো, এই ট্যাগের নাম দেবো কি, লেবেল। ক্লিয়ার, লেভেলটা আমি কি করবো, এখানে ক্লোজ করব, লেভেল ক্লোজ করলাম, ঠিক আছে। তো আমরা একটু এটাকে নিচে রাখি, মেলটাকে, মেলটাকে কার মধ্যে রাখছি, আমি লেভেলের মধ্যে। এখানে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করবো ফর নামে, কি নামে, ফর। তো ফরের মধ্যে আমি এখানে কি করতেছি, মেল, তাই না, আমি এখানে মেল দিয়ে দিলাম, এখানে আইডি। আবার এটার জন্য এইখানে যদি আমি ফর নেই, তাহলে ইনপুটের মধ্যে আমার নিতে হবে কি, আইডি, আইডি নামে একটা অ্যাট্রিবিউট, এখানেও বলে দিতে হবে মেল। যদি বলি তাহলে দেখো কি হবে, যখন মেলে ক্লিক করব সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না, সিলেক্ট হচ্ছে। আবার সেম কাজটা যদি আমি কি করি, ফরটা আমি, আচ্ছা এটাকে আমার লেভেলের মধ্যে রাখতে হবে আগে, ফিমেলটাকে। তারপর এখানে একটা অ্যাট্রিবিউট নেব, কি নামে, ফর, ফর দিলাম, ঠিক আছে, ফর নামে একটা অ্যাট্রিবিউট দিলাম, দিয়ে আবার সেম এর ইয়ের মধ্যে, কার মধ্যে, এর যে ইনপুট ট্যাগটা আছে এখানেও একটা আইডি নামে অ্যাট্রিবিউট নিতে হবে, নিয়ে এর মধ্যে আমি কি বলে দেবো, এখানে তো কিছু দেয়নি, তাই না, ভ্যালু দিয়ে দিতে হবে, ভ্যালুর মধ্যে দিয়ে দেবো ফিমেল, বা এফ দিয়ে রাখলাম শুধু, এখানেও এফ দিলাম। দেওয়ার পর যদি রিফ্রেশ করে দেখো, হচ্ছে না, হচ্ছে, লেখাতে ক্লিক করে যাচ্ছে। সেম যদি আমরা এখানেও করতে চাই, এখানেও করতে পারবো, দেখো ফেসবুকে সেম জিনিসটা হবে। দেখো এই যে লেখাতে আমি যদি ইমেল আর ফোনে ক্লিক করি, তাহলে এখানে চলে আসছে, ফাঁকা ঘরে চলে আসছে, তাই না। এই কাজটা আমরা করার জন্য এই ফর এবং আইডি ইউজ করতে পারি। তো এটা না করে যদি
আমি কি সাপোজ আমি নিলাম এই যে ডেট, এটা হলো ডেট। মার্চের জন্য মাস বা মান্থ ইউজ করার জন্য সেম ভাবে আমার কি করতে হবে, এটা লিখতে হবে, যে এতটুকু লিখতে হবে। লিখে লেভেলের মধ্যে অপশনের মধ্যে গিয়ে জাস্ট ভ্যালু চেঞ্জ করতে হবে। বলো হ্যাঁ, সিলেক্ট আলাদা ফর্মের মধ্যে লিখছি, ফর্ম ট্যাগের ভিতরে সিলেক্ট লিখছি, সিলেক্ট একটা ট্যাগ, এটা হলো পেয়ার ট্যাগ। আর এর ভিতরে আমরা দিচ্ছি অপশন নামে আরও একটা পেয়ার ট্যাগ। এই অপশনের মাঝে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা আমার এখানে দেখা যাচ্ছে। যেমন দেখো ফেসবুক যে কাজটা করছে এখানে ডেট অফ বার্থ যে সিলেক্ট করতে বলছে, এটা কি ডেট সিলেক্ট করতে বলছে না? সিলেক্ট নিতে হবে, তার ভিতরে কি নিতে হবে, তার ভিতরে কি নিতে হবে, অপশন নিয়ে এর মধ্যে ইয়ারগুলো দিয়ে দেবো আমরা। ক্লিয়ার গেল এটা। এরপর হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া একটু ব্যতিক্রম। টেক্সট এরিয়া করার জন্য আমরা কি করব, টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ ইউজ করব। এটা হলো কি পেয়ার ট্যাগ। টেক্সট এরিয়া কি, ওই যে মেসেজ করি না আমরা বা কমেন্ট যে করি ওটা, এখানে দিয়ে দেব টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া এটার জন্য জাস্ট এতটুকু আমরা লিখবো, কী হবে, একটা টেক্সট এরিয়া চলে আসে, তাই না? তো এটাকে আমরা ছোটো করে করতে পারি। এর মধ্যে আমরা যদি ডিফল্টকে বড় করে রাখতে চাই তাহলে আমরা কি ইউজ করবো, রস। র কি নিচের দিকে আসে না, তাই আমি রয়ের মধ্যে ভ্যালু দিয়ে দিলাম সাপোজ 10। তাহলে দেখবে 10টা র যতটুকু হয় আর কি ততটুকু জায়গা সে নিয়ে নেবে নিচের দিকে। বড় হয়ে গেছে না নিচের দিকে? এখন পাশাপাশি কে থাকে, একটা কলাম শেষ হওয়ার পর কলাম। সো আমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দেবো কলস নামে, দিয়ে দিলাম এখানে 8 দিলাম। ছোট হয়ে গেছে, বাড়াই দেই 20 দিই, বড় হয়ে গেছে, তাই না? পাশাপাশি যদি বাড়াইতে চাই, বড় করতে চাই, কলস আর উপরে নিচে রোজ। ক্লিয়ার? এখানে আমরা প্লেস হোল্ডার আবার ইউজ করতে পারি। প্লেস হোল্ডার এগুলো তো তোমরা জানো। প্লেস হোল্ডার এইখানে প্লেস হোল্ডার ইউজ করতে হবে, এখানে ইয়ার জন্য কি বলে এটাকে, টেক্সট এরিয়ার জন্য। আর এগুলোর জন্য প্লেস হোল্ডার এখানে ইউজ করতে হবে। তারপরে কি রিকোয়ার্ড দিতে পারি আমরা, যদি আমরা মাস্ট ফিল আপ করতে চাই তাহলে কি করতে হবে, রিকোয়ার্ড দিতে হবে। ভিজিবল দিতে দিলে ওটা কোনো কাজ করবে না, এখানে অনেক কিছু আছে যেগুলো কাজ করে নেবা। এছাড়া আমি আরেকটু তো ফর্ম মোটামুটি এখানে এরকম হলো। তারপর এখানে আমরা কি করতে পারি, একটা অ্যাক্টিভিটিস করবো অ্যাকশন নামে, অ্যাকশন নামে একটা অ্যাক্টিভিটিস করবো। আর একটা মেথড, অ্যাকশনের মধ্যে আমাদের ডাটাগুলো কি হয়, প্রসেস হয়। ক্লিয়ার?
ডাবল দিতে পারি, গ্রুপ দিতে পারি, রাইট দিতে পারি, ইনসাইড দিতে পারি, আউটসাইড দিতে পারি, নান, হিডেন, এগুলো দিতে পারি। তো এই যেগুলো হলো আউটলাইন। ট্রাই ইয়োর সেলফ, আমরা এখানে যাই, যার পর একটু দেখে নেই। দেখো এটা হলো কি পি ডট ডটেড, এই যে এটা হলো ডটেড, তাই না? এখানে ডটেড না দিয়ে যদি আমি কি দিই ড্যাশ সেট, ড্যাশ সেট দেওয়ার পর যদি এখানে রান করি, দেখো ড্যাশ হয়ে গেছে না, এটা কি এটা বাইরে আসছে। তো এইখানে যদি আমি এখন সলিড দেই, দেখো সলিড হয়ে গেছে। তো এইভাবে তোমরা চেক করে দেখবা এখানে, ঠিক আছে? এগুলো কি আউটলাইন। তারপরে দেখো নিচে আউটলাইনের উইড আছে। আউটলাইনের মধ্যে আমরা বলতে পারি যে এটা পাতলা হবে নাকি মিডিয়াম হবে নাকি দেয়া আছে থিক। তারপরে কি স্পেশাল সাইজ, এই যেগুলো দিয়ে স্পেশাল সাইজগুলো দিয়ে দিচ্ছে মোটা করে। দেখো এটাও আমরা কি এই যে এখানে যাব ট্রাই ইয়োর সেলফ, সেলফে গিয়ে দেখো প্রথমে কি দিচ্ছে আউটলাইন স্টাইল সলিড দিচ্ছে। আমি যদি এখানে ড্যাশ দেই এখন, ড্যাশ হয়ে গেছে, তাই না? তো আচ্ছা এই থিনটাকে আমরা কি করব এখন মিডিয়াম করে দেই, মোটা হয়ে গেছে না? মোটা হয়েছে। এই দেখো এখানে একটা কালো কালো বর্ডার আছে, একটা আছে না কালো, দেখা যায় একটা কালো বর্ডার, এটা হলো বর্ডার দিয়ে। এই বর্ডারের বাইরে যে লালটা আছে এটা হলো কি আউটলাইন। তার মানে হচ্ছে আউটলাইনটা বাইরে বাইরে আসে। ক্লিয়ার? আউটলাইনটা কোথায় শো করে? বাইরে, আর বর্ডারটা ভিতরে। এই আউটলাইনটা তোমরা একটু প্র্যাকটিস করে নিবা বাসায়। আউটলাইনে কালার দেওয়া যাবে, তারপর টেক্সট, টেক্সট না অফসেট আছে, তারপরে শর্ট হ্যান্ড আছে, এগুলো তোমরা দেখে নেবা। হ্যাঁ আসি, বোঝা গেছে? আমি যখন 15টা তুলে দিছি, 15 যে ছিল 15 পিক্সেল, এটা যখন আমি তুলে দিছি আমার কি লাল বর্ডারটা একটু দূরে ছিল না, এখন একবারে কি কাছে আসছে না? তার মানে অফসেটটা দিয়ে আমি এর আউটলাইনটা আমার কত দূরে শো করাবে এটা বুঝতেছি। ক্লিয়ার? এগুলো দেখে নিন। তারপরে এবার আমরা কি করব, আউটলাইনের পরে বক্স মডেল। দেখো বক্স মডেলের জন্য এখন আমরা আসি, এখানে আসার পরে এটা তুলে দেই, এখানে লিখে দিতে পারি বক্স মডেল। কি বলো? বক্স মডেলে এখানে একটা ডিভ নিলাম। হাসতেছ কেন? ব্যাপার না, ক্লাসের মধ্যে নিলাম কি বক্স, নেওয়ার পর এটা আমরা কি করবো সিএসএস এ ডিজাইন করব। সিএসএস তো ডিজাইন করতে সবাই পারি এখন, তাই না? দেখো এখন আমি যে কাজটা করব এটা একটু জুম করে নিই, এখানে লিখলাম ডট বক্স, তারপরে দিলাম কি উইড দিলাম একটা, কত কত দেব 200 পিক্সেল দিই। হাইট কত দেব 200 পিক্সেল দেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দেব রেড দিলাম। দেখো আসছে তো। দেখো এখন এখানে আমি কি করব মার্জিন দেব, কি দেব মার্জিন। মার্জিন কত পিক্সেল দেব 50 পিক্সেল দিই। দেখো এটা 50 পিক্সেল সে চলে আসছে, তাই না? তার মানে এই যে এতটুকু ধরো, এখন এতটুকু বক্সটা আমার এটা, তাই না? এখন এতটুকু না, এতটুকু যদি সরে আসছে, এটা একটা ধরো কল্পনা করো। এখন এর মধ্যে যদি এখন আমি কি করি প্যাডিং দেই, প্যাডিং দেব কত পিক্সেল দেব 50 পিক্সেল দিই, 50 পিক্সেল দিলাম। দেখো এদিক দেখো এখন বক্সটা বড় হয়ে গেছে।
এতটুকু, এটা হলো প্যাডিং, এটা হলো কি মার্জিন। তার মানে বক্স মডেল দিয়ে আমরা কি সুন্দরভাবে মার্জিন প্যাডিং বুঝতে পারতেছি। এই এরিয়াটা হলো মার্জিনের, এই এরিয়াটা হলো প্যাডিংয়ের, এখানে হলো কন্টেন্ট। আমরা যা কিছু লিখবো সব এই এরিয়াটার মধ্যে থাকবে, ঠিক আছে? এর বেশি আর কিছুই না বক্স মডেল। এই জিনিসগুলো ইমেজের মাধ্যমে, তাই না? নিব আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিলাম, আইকন দেখে দিলাম ইমেজ। তো এর জন্য একটা রাস্তা বানাই আগে, আমি আগে এর জন্য একটা রাস্তা বানাই, ঠিক আছে? এখানে আমি দিয়ে দিলাম যে বর্ডার বটম কত দেব, 20 পিক্সেল ড্যাশেড, দেখে আসি আগে, হয়ে গেছে না? এখানে আমি দেব যে পজিশন দেই, পজিশন এই যে এখানে দেব অ্যাবসোলুট, দেওয়ার পর আমি আবার ব্রাউজারে যাই, আসছে, তাই না? এখন আমি একে কি করব, একটা হাইট দেই, হাইট দিলাম 500 পিক্সেল, নিচে আসে, তাই না? দেখি এই যে নিচে। তো এখন আমি বলে দেবো যে এখানে 450 দিই, 450 দিলাম, দেওয়ার পর থাকলো এইভাবে, রিফ্রেশ করি আগে, আর একটু কমাই দিই, 400 করে দিই, স্ক্রল আছে না? ঠিক আছে, এটা থাকলো, হ্যাঁ রাস্তাটা। এখন আমি ব্যাকগ্রাউন্ডে কী করবো, ইমেজটা নিব, ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ দিয়ে ইউআরএল দেব, ইউআরএলের মধ্যে কাকে দেব, ইমেজটাকে। বলো তো ইমেজটা কার ভিতরে আছে, অ্যাসেটস। আমি লিঙ্কটা কোথায় করতেছি, সিএসএসে। সো আমার তো এখন অ্যাসেটস লাগবে না, যখন আমি ইন্ডেক্সে লিঙ্ক করবো তখন অ্যাসেটস থেকে শুরু করবো। সো ইমেজটা আছে আমার ইমেজেসের ভিতরে, এটা বুঝে নেই, হ্যাঁ ইমেজেস, তারপরে স্ল্যাশ দিব, দেওয়ার পরে ম্যান, এই ম্যানের যে নামটা আছে লিঙ্কটা এটা কপি করলাম,
কপি করে এখানে দিয়ে দিলাম। এখন আমার লিঙ্কটা যেহেতু সিএসএস এ, তাহলে আমার ইমেজেস ফোল্ডার থেকে বের হইতে হবে, হওয়ার জন্য একটা ডট, তারপরে সিএসএস ফোল্ডারে ভেতরে ঢুকে সিএসএস এ গিয়ে লিঙ্ক হইতে হবে, এর জন্য আরেকটা ডট দিলাম, তাই না? দেওয়ার পরে এখন যদি এসে রিফ্রেশ করি, আসছে। এখন আমরা কী করবো, এখানে যে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কী দেবো, ব্যাকগ্রাউন্ড সাইজ কত দেবো, সাপোজ দিলাম 300 পিক্সেল, আর একটু ছোটো করি তাহলে 200 পিক্সেল করে দিই। দেখো এদিক দেখো 200 পিক্সেল দিচ্ছি, তাই না? এখন সুন্দর লাগতেছে। এইটা আমরা আরও কমাই দেবো, বর্ডারটা, রাস্তাটা ছোটো করে দেবো। রাস্তাটা ছোটো কোথায় গেল, এই যে 20 পিক্সেল না, সেটা দিলাম 10 পিক্সেল, ছোটো হয়ে গেছে, তাই না? এখন এই মানুষটাকে আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ড রিপিট করে দিই আগে, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে দেবো কি, নো হাইফেন, হ্যাঁ সে বসেন, দেখেন একটা আসছে না। এখন এই পজিশন আমরা কি দেবো, এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করি না আমরা, ব্যাকগ্রাউন্ড পজিশন দেখি আমরা ব্যাকগ্রাউন্ডের অবস্থাটা চেঞ্জ করি, এখানে দিয়ে দেবো যে লেফট স্পেস দিয়ে বটম, সে কী করবে, নিচে চলে আসছে না। এখন আমরা কী করবো, একে অ্যানিমেশন দেবো। অ্যানিমেশনটা আমরা কী দিয়ে করি বলো তো, কি ফ্রেম দিয়ে। দেখ লিখলাম কি ফ্রেমস, বানানটা ভুল করা যাবে না। আর যেহেতু অ্যানিমেশন করতেছি, অ্যানিমেশন একটা আমার কী দিতে হবে, নেম দিতে হবে। দিলাম যে ওয়াক, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দেব, এর মধ্যে আমি দিব যে 0%, মধ্যে দিব যে সে লেফট থেকে 0, বটম থেকে 0, দেখো দেইনি, গুড। তারপরে এটা আসলো। এখন এই অ্যানিমেশনের যে একটা নাম আছে, না দিলে তো এই কাজ করবে না, তাই না? এইখানে দিয়ে দিতে হবে আমার অ্যানিমেশন হাইফেন নেম, দেওয়ার পর কী দেবো, WALK, ঠিক আছে, দিলাম। তারপরে অ্যানিমেশনের একটা ডিউরেশন দিতে হবে, কি দেব, 2 সেকেন্ড দিলাম, ঠিক আছে, দিলাম। 0-তে সেই ডিফল্ট 0 যেহেতু দিচ্ছি, সো সে কী করবে, এখানে থাকবে, তাই না? এখানে থাকবে। তো আমি এখন বলে দেব যে 50% পর্যন্ত দিব একে, যে লেফট থেকে কত পিক্সেল দেব, 1000 পিক্সেল দিব, 1000 পিক্সেল দিলাম। দেওয়ার পর আচ্ছা আরেকটু আগে বলে দেয় যে এখানে পজিশনটাতে অনেকের প্রবলেম আছে, এই পজিশনটা যে আমি অ্যাবসলিউট দিছি, এটা কার সাপেক্ষে কাজ করবে, বডির সাপেক্ষে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা বলে দিই, এখন দেই লেফট থেকে এত পিক্সেল, সে কী করবে, বটম থেকে 0ই থাকবে, কারণ আমি সে তো আর উপর দিয়ে হেঁটে যাবে না, উড়ে তো যাবে না, যে কোনো সে নিচেই থাকবে, দিলাম। আচ্ছা এই যে রাস্তাটা যে আছে, রাস্তাটা আমরা এটাতে দেবো না, রাস্তার জন্য আলাদা আরেকটা ডিপ নিব নিচে, ঠিক আছে। কোথায় গেল এটা আমরা পরে দিই, বা এখানে আমরা আউটলাইন না থাক, এটা আমরা এখানে দিবই না, এটা বডিতে দেবো, বডিতেও না দিই, অন্য একটা ডিপ নিই। আচ্ছা এটা এবার থাক, আগে আমরা রাস্তাটা পরে দিচ্ছি, ঠিক আছে, রাস্তাটা পরে দিচ্ছি। এটা আমাদের ডিউরেশন এটা বেশি হয়ে গেছে, একে আমরা দিতে পারি যে 300 পিক্সেল দিই, বা 500 পিক্সেল, ঠিক আছে, দিছি 500 পিক্সেল দিছি, গেছে। তারপরে এখন আমরা কি করব, এটাকে দিব এখানে, আচ্ছা 30 পিক্সেল 30% দিই, আচ্ছা। তারপর আমি এটাকে আবার কপি করব, কপি করে কি দেবো, এখানে দিলাম যে 60% দিব, লেফট থেকে এখন দেবো 1000, ঠিক আছে। ডিউরেশনটা যে আমরা দিছি এটা করে দিব এখন 9 সেকেন্ড করে দিই, ঠিক আছে, দিলাম। এবার আমরা কি করব, এটাকে দিব 90%,
কত পিক্সেল দিচ্ছি 1000। এখন এখানে দেব 1500 পিক্সেল, 1500 পিক্সেল দেবো। হ্যাঁ, দেওয়ার পর দেখো রিফ্রেশ করি। হ্যাঁ, শিয়াদের নামটা দেবো। আচ্ছা দাঁড়াও, এখানে আমরা একে কম হাঁটবে, বেশি হাঁটলে তো ক্লান্ত হয়ে যাচ্ছে, তাই না? 400, এখানে দেবো 500। এবার দেবো 100%-এ 100% দাম দিয়ে এখানে কত দেবো আমরা? 900 পিক্সেল দিলাম। ঠিক আছে, একটু কম হাঁটুক। আছে তো এখন আমরা যেটা করব, সবাই আপত্তি করছে যে এখানে শিহাদকে দিতে। শিহাদ ফেমাস মানুষ। শিহাদ যাও ভাইয়া, ঠিক আছে, যাচ্ছে তাই না? তো আমরা এখানে আরেকটা ডিপ নেই, এটা কি দেবো? বক্স 2। হ্যাঁ আচ্ছা, ওটা করবো। তাহলে আমরা এখানে আগে কাজটা করে দেখিয়ে দিলাম, বক্স 2 দিছি। ওই দিলাম কত? 100%। আর কি দেবো এখানে? বর্ডার দেবো 10 পিক্সেল সলিড ড্যাশেড। সলিডও দিছি, সলিড দেবো না, ড্যাশেড দেবো, অনলি ড্যাশেড। উপরে গেছে তাই না? একে বুঝিনি কি বললা? এই দুইটাকে আমি কার ভিতরে লিখছি? বডির ভিতরে। সো এদের কাজটা হবে আমার বডির সাপেক্ষে। আমি তো এর ভিতরে কিছু দেইনি, দিছি, যে কারণে আমি একে অ্যাবসলিউট দিলে সে বডির সাপেক্ষে কাজ করবে। তো দেখো আমাদের এটাকে দিলাম পজিশন অ্যাবসলিউট। দেওয়ার পর আমি এই যে ম্যানটা যে আছে, কোথায় যেন ম্যানটা? বক্স 2 এর মধ্যে, তাই না? বটম 0 দিচ্ছি না, বটম থেকে আমি দেবো ওকে 10 পিক্সেল দিলাম। তো বক্স 2 এ না, এই যে বক্স এখানে দেবো। বটম কোথায় গেল? বটম তো এখানে দিই, এখানে ডিরেক্ট বটম দিয়ে দিই। বটম থেকে তাকে দেবো 10 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, ও রাস্তা দিয়ে হাঁটছে। এখন আমরা ফাংশন ইউজ করবো এখানে, অ্যানিমেশন। গুড। ফাংশন কি দেবো? ইজ দেই, ঠিক আছে, দিলাম। চলে গেছে তাই না? চলে গেছে। তো আমি এটুকু দেখাই, তোমরা বাকি ফাংশনগুলো ইউজ করবা, তারপরে ডিরেকশন ইউজ করবা, যা যেমন লাগে ইউজ করার, এগুলো তো আগে দেখাইছি, তোমরা এগুলো ইউজ করবা। ঠিক আছে? হ্যাঁ দেবেন, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন, রাস্তার একটা ইমেজ নেবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিবেন বডিতে, হয়ে যাবে। তো আমি আজকে ভিডিওটা এখানে